পৌরাণিক উপাখ্যান। গান্ধারী কেন শকুনিকে অভিশাপ দিয়েছিলেন? শকুনি মামা শব্দটি প্রায়শই কুচক্রী বা অসৎ আত্মীয়ের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়, যা তাঁর কুখ্যাত ভূমিকার কারণে। গান্ধার রাজ্যের রাজা সুবল ও রাজপুত্রদের বন্দী করলে ভীষ্মের প্রস্তাবে ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারের রাজকন্যা বিয়ে করতে রাজি হন। শকুনি এবং তার পরিবারকে বন্দী করে রাখার ফলে প্রতিশোধ নিতে শকুনিকে তার পিতা উরুর হাট থেকে পাশা তৈরি করতে নির্দেশ দেন। শকুনির উদ্দেশ্য ছিল কুরু রাজবংশের পতন ঘটানো। এর জন্য তিনি দুর্যোধনকে ব্যবহার করে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধে উস্কে দেন, যা কুরু ও পাণ্ডবের যুদ্ধের জন্ম দেয়। প্রতিশোধ নেওয়ার জন্য শকুনি তার পিতার হাড় দিয়ে পাশা তৈরি করেন। এই পাশাগুলো ছিল জাদুকরী এবং এর সাহায্যে তিনি পাশার খেলায় সবসময়ই জিততে পারতেন। শকুনি তার ধূর্ত ও কুটিল পরিকল্পনার মাধ্যমে দুর্যোধনকে প্রভাবিত করেছিলেন, যা কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণ হয়েছিল। এই যুদ্ধের ফলস্বরূপ গান্ধারী তার সকল পুত্রকে হারান, যার জন্য তিনি শকুনিকে দায়ী করেন। নিজের অপরিসীম দুঃখ ও ক্রোধের বশে তিনি শকুনিকে অভিশাপ দেন যে তার রাজ্যে কোনো দিন শান্তি ও সমৃদ্ধি থাকবে না। পরবর্তীকালে গান্ধার রাজ্যের পতন ঘটে এবং এই অভিশাপের ফলস্বরূপ আজও আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা না থাকার পেছনে এই অভিশাপের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। শকুনি তার চতুর বুদ্ধি দিয়ে দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলতেন, যার ফলে কুরু রাজবংশের পতন ঘটে। শকুনিকে অসৎ আত্মীয় হিসেবে বিবেচনা করা হয়, কারণ তার ষড়যন্ত্রের কারণে হস্তিনাপুরের পতন ঘটে। দ্রৌপদীর অপমান এবং পাণ্ডবদের প্রতি অপমানের প্রতিশোধ নিতে সহদেব শকুনিকে হত্যার শপথ নিয়েছিলেন। সহদেব এবং তার বড় ভাই নকুল শকুনি এবং তার পুত্র উলুকাকে আক্রমণ করেন। সহদেব প্রথমে উলুকাকে হত্যা করেন, যা শকুনিকে ক্রুদ্ধ করে তোলে এবং এর ফলে শকুনি ও সহদেবের মধ্যে যুদ্ধ শুরু হয়। অবশেষে কুরুক্ষেত্র যুদ্ধের 18তম দিনে সহদেব শকুনিকে হত্যা করে। শকুনিকে হত্যা করে তার প্রতিশোধ সম্পন্ন করে।